2024-25 লীগ ক্রিকেট টুর্নামেন্টের প্রথম দিনের খেলা অনুষ্ঠিত হলো বুধবার জলপাইগুড়ি টাউন ক্লাব ময়দানে। জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে এদিনের লীগ ক্রিকেট প্রতিযোগিতায় মুখোমুখি হয়েছিল নয়াবস্তি রিক্রিয়েশন ক্লাব এবং জলপাইগুড়ি ক্রিকেট কোচিং একাডেমি। এদিনের খেলায় প্রথমে ব্যাট করতে নেমে নয়াবস্তি রিক্রিয়েশন ক্লাব তাদের সবকটি উইকেট হারিয়ে তোলে 112 রান। দলের পক্ষে তুহিন পাল সর্বোচ্চ 32 রান করেন, তারা 27 ওভার খেলে ওই রান করেন। অন্যদিকে জেসিসি এর পক্ষে সুজিত হালদার 13 রানের 3টি উইকেট, দীপঙ্কর দে 22 রানের 2টি উইকেট এবং দিলীপ মণ্ডল 10 রানের 2টি উইকেট পান। জবাবে জলপাইগুড়ি ক্রিকেট কোচিং একাডেমি ব্যাট করতে নেমে 8 উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয়। দলের পক্ষে প্রকাশ সান্যাল 27 এবং দেবজিৎ চৌধুরী 21 রান করেন। নয়াবস্তি রিক্রিয়েশন ক্লাবের পক্ষে শুভজিৎ মণ্ডল 17 রানে 3টি উইকেট এবং রোহন বোস 11 রানে 2টি উইকেট পান। এদিন অবশ্য সুন্দর ঝলমলে পরিবেশেই খেলা হয়েছে। বৃহস্পতিবার টাউন ক্লাব ময়দানে মুখোমুখি হচ্ছে সংঘমিত্রা ক্লাব বনাম উদয় সংঘ। সর্বমোট 20টি দল অংশগ্রহণ করেছে এই লীগ ক্রিকেট টুর্নামেন্টে। তবে লীগের খেলাগুলি হবে টাউন ক্লাব, আরএসএ, জিওআইএমএ এবং এসি কলেজ ময়দানে। এদিন থেকে শুরু হয়ে খেলাগুলি চলবে 2025 সালের ফেব্রুয়ারি মাস পর্যন্ত। তবে এদিনের খেলা শুরুর আগে দু দলের খেলোয়াড়দের সাথে ডিএস এর পক্ষ থেকে বিভিন্ন ক্লাবের কর্মকর্তাদের সাথে পরিচয় করানো হয়। এ ব্যাপারে জেলা ক্রীড়া সংস্থার সচিব ভোলা মণ্ডল বলেন, বিভিন্ন ক্লাব তাদের মাঠ ব্যবহার করতে দিয়ে সহযোগিতা করতে এগিয়ে এসেছে। শীতের শুরুতেই জলপাইগুড়িতে এদিন থেকে শুরু হলো আন্তঃক্লাব ক্রিকেট লীগের প্রতিযোগিতা, যার মূল উদ্যোক্তা জলপাইগুড়ি জেলা ক্রীড়া সংস্থা। এই লীগ ক্রিকেট টুর্নামেন্ট শুরুর আগে ডিএস এর উদ্যোগে একাধিক মাঠকে খেলার উপযোগী করে গড়ে তোলা হয়। বর্ষার কারণে মাঠে মাঠে বড় বড় ঘাস ভরে উঠেছিল, যা ঘাস কাটার মেশিন লাগিয়ে ছেঁটে ফেলা হয়েছে। তারপর রোলার দিয়ে মাঠগুলিকে সমান করা হয়। এখন তো বেশ কয়েকটি মাঠ খেলা হওয়ার মতো অবস্থায় রয়েছে। তাছাড়া এই মুহূর্তে আবহাওয়া যথেষ্ট ভালো জলপাইগুড়িতে, যা কিনা খেলা হওয়ার মতো পরিবেশ। ডিএস এর সচিব ভোলা মণ্ডল জানান, ডুয়ার্স থেকেও একাধিক টিম যোগদান করেছে লীগ ক্রিকেট টুর্নামেন্টে। তিনিও চাইছেন প্রত্যেকটি খেলা উত্তেজনাকর মুহূর্ত হিসেবে হোক, যার অর্থ দারুণ ভালোভাবে লড়াই জমুক, তাহলে সেটা ক্রিকেটের পক্ষে ভালো। তবে ডিএসএ চাইছে এই লীগ ক্রিকেট প্রতিযোগিতা থেকে ভালো ভালো ক্রিকেটার উঠে আসুক, যা জেলা ক্রিকেটের পক্ষে ভালো। কেননা জেলার টিম যত শক্তিশালী হবে, ততই আন্তঃজেলা ক্রিকেটে এই জেলার পক্ষে শুভদায়ক হবে। তবে প্রত্যেকটি দল যদি তাদের সেরা খেলাটা উপহার দেয়, তাহলে খেলার মান অনেক উঁচুতে পৌঁছবে। জলপাইগুড়ি শহরে মাঠের অভাব নেই, আছে মাঠ তৈরির ব্যাপারে অর্থের অভাব। তবে ডিএসএ সব সময় চেষ্টা চালিয়ে যাচ্ছে যাতে সবকটি খেলা ভালোভাবে শেষ হয়। যাই হোক, জলপাইগুড়ি ক্রিকেট কোচিং একাডেমি প্রথম দিনের খেলা থেকে পুরো পয়েন্ট ঘরে তুলতে সক্ষম হয়েছে। 20টি দল অংশগ্রহণ করছে, এর মধ্যে কোচিং ক্যাম্পও আছে এবং ডুয়ার্সের দলও আছে। সবাইকে আমরা আমন্ত্রণ করেছি এবং 20টা দল অংশগ্রহণ করছে। আমরা চাই ক্লাবগুলোর সাহায্যে এবং আমরা তাদের সব রকম সাহায্য করব এই খেলা পরিচালনা করার জন্য। ধামাকা ধামাকা ধামাকা, সানরাইজ মার্বেলের নতুন শোরুম শীঘ্রই আসতে চলেছে জলপাইগুড়ি গৌরীয় মঠের পাশে নতুন করলা সেতুর কাছে। এখানে পাবেন আধুনিক টাইলসের রকমারি সম্ভার। এক অন্য অনুভূতির স্পর্শ পাওয়া যায় রয়কো ব্র্যান্ডের গেঞ্জি ও জাঙ্গিয়ায়। তাই ছোট বড় সবার পছন্দ রয়কো গেঞ্জি ও জাঙ্গিয়া। প্রস্তুতকারক জয়মনি হোশিয়ারি, কলকাতা। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। 30 বছরের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ইন্দ্রমণি রাইস মিল। আমাদের কয়েকটি জনপ্রিয় ব্র্যান্ড হলো তাজ, বরলি, খুশি ইত্যাদি। আমাদের ফ্যাক্টরি আউটলেট সিজি ট্রেডিং কোম্পানি, দিনবাজার, এক্সিস ব্যাংকের পাশে জলপাইগুড়ি। এখানে সুলভ মূল্যে গুণগত মানের সব ধরনের চাল পাওয়া যায়। ফোন নাম্বার 9547029475। পছন্দসই সেরা খাবার খেতে হলে সোজা চলে আসুন রুচিসম্মত আধুনিক মানের রেস্টুরেন্ট রাজদরবারে। কেননা এখানেই আপনারা পাবেন ভোজনের রাজকীয় অনুভূতি। শুধু পুজোর সময়ই নয়, সারা বছরই রকমারি খাবার সরবরাহ করাই এই রেস্টুরেন্টের আভিজাত্য। আমাদের ঠিকানা রাজদরবার, রাহুতবাড়ি, বাবুপাড়া, জলপাইগুড়ি।